স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড ডাউন হয়ে প্রাইসটা এখনো নিচেই হচ্ছে সাস্টেইন করছে এবং এখানে প্রাইসটা একটা সাইডওয়ে রেঞ্জের মতো কিন্তু রিয়েক্ট করছে। এখানে আমাদের মেজর একটা ট্রেন্ড লাইন ছিল, সেটা ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং ট্রেন্ড লাইনের উপরই অবস্থান করছে। একই সাথে 4128 থেকে 4152কে ক্রস করতে পারছে না। তো এই অবস্থায় আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে বেশ কিছু ডেটা রিলিজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন ডেটাটা আজকে সম্ভবত রিলিজ হবে, যদিও এই ডেটাটা আরও আগেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু গভর্নমেন্ট শাটডাউনের প্রভাবে এটা লেট হয়েছে, তবে আজকে সম্ভবত রিলিজ হতে পারে। তো ইনফ্লেশন ডেটা আজকে যদি রিলিজ হয় তাহলে এখানে বেশ কিছু পরিবর্তন মার্কেটে ঘটতে পারে। আমরা যদি ডেটার দিকে দেখি তাহলে আমরা কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা দেখতে পাচ্ছি সেটা 2.9% থেকে 3.1%, অর্থাৎ কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এখানে আমাদের সেপ্টেম্বরের সিপিআই যেটা, সেটাও কিছুটা বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে, মানে এটা সন্দেহ করা হচ্ছে যে বাড়তে পারে। তো এখানে মোটামুটি আমরা যদি ইনফ্লেশনের দিকে তাকাই তাহলে এখানে শুধু কোর ইনফ্লেশন মান্থলি অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং ইনফ্লেশন রেট মান্থলি যেটা সেটাও অপরিবর্তিত থাকবে। বাকি কোর ইনফ্লেশনটা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই ইনফ্লেশনটা যদি বেড়ে যায় তাহলে আমরা ধারণা করছি ডলার কিছুটা স্ট্রং হতে পারে, সেই ক্ষেত্রে গোল্ড আরও কিছুটা ডাউন হয়ে যেতে পারে যদি ইনফ্লেশনটা সত্যিকার অর্থেই বেড়ে যায়। আর যদি ইনফ্লেশন কম আসে তাহলে আমরা হয়তো গোল্ডের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখব। যদি ইনফ্লেশন কম আসে তাহলে একদম আমাদের এই যে 4128 থেকে 4152 যে রেজিস্ট্যান্স ক্রস করতে পারছে না, ইনফ্লেশন যদি কম আসে তাহলে এটা আসলে ক্রস করে 4198 থেকে 4242 পর্যন্ত আপ হয়ে যেতে পারে। আর যদি ইনফ্লেশন যেটা ধারণা করা হচ্ছে কিংবা এর থেকেও যদি বেশি আসে তাহলে গোল্ড পুনরায় এই 4005-06 ডলারকে টেস্ট করতে পারে, একই সাথে এটা ক্রস করে 3950 ডলারের আশেপাশে নেমে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের দিনের যে ইনফ্লেশন ডেটাটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের অবশ্যই ডেটার দিকে লক্ষ্য রাখতে হবে, ডেটা শেষ পর্যন্ত রিলিজ হয় কিনা এবং রিলিজ হইলে শেষ পর্যন্ত কি আসে সেটা দেখতে হবে। তো তার আগে গুরুত্বপূর্ণ যে জোনগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে যে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, যে ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে বলা যাবে না, ক্রস করেছিল, প্রাইস নিচে সাস্টেন করতে পারেনি, আবারও আপ হয়ে গেছে। তো আবারও এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করতে আসছে গোল্ড। তো সেই হিসেবে আজকের দিনে আপনারা যদি এই ট্রেন্ড লাইনের আশেপাশে পেয়ে যান 4068 ডলারের আশেপাশে তাহলে এখান থেকে বাই নিতে পারেন। মনে রাখবেন যদি 4068 ডলার ক্রস করে, যদি 4068 ডলার ক্রস করে তাহলে পুনরায় 4005-06 ডলার যেটাকে লাস্ট টেস্ট করে আপ হয়ে গেছিল সেই পর্যন্ত নেমে আসতে পারে। ওকে, তাহলে যেটা করতে পারেন আপনারা যে 4068 ডলার যদি ক্রস করে তাহলে ডাউন হয়ে যাবে, সেই ক্ষেত্রে 4068-র নিচ থেকে, হ্যাঁ এখানে আমি একটা বিষয় বলে দিই, 4068 ডলারে এসে প্রাইস যদি স্টপ হয় এবং এখানেই যদি সাপোর্ট তৈরি করে তাহলে আপ হবে, সেই ক্ষেত্রে বায়ে থাকবেন। আর যদি একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে সেলে থাকবেন। ঠিক আছে, এখানে প্রাইস আসলেই যে হুট করেই ট্রেড নিয়ে নেবেন এরকম করবেন না, এখানে দেখবেন যে একটু সময় নেবেন, প্রাইসটা কিভাবে রিঅ্যাক্ট করে সেটা বোঝার চেষ্টা করবেন। তো যদি প্রাইসটা 4068-র নিচে নেমে যায় তাহলে সেলে থাকবেন, টার্গেট হবে 4010 বা 5-6 এই পর্যন্ত। আর যদি প্রাইস এখানেই সাস্টেন করে এখান থেকে বাই নিতে পারেন। তো সেই হিসেবে আজকের দিনের বেস্ট বাইং জোন 4068 থেকে 4010 এবং 4008-10-এর দিকে পেয়ে গেলেও এখান থেকে বাই নিতে পারেন। ঠিক আছে, তো এই মোটামুটি অবস্থা। আমি যদি এখান থেকে 4068 থেকে যদি বাই নেন তাহলে স্টপ লসটা 4050-এর আশেপাশে দিয়ে রাখবেন, আর 4010 থেকে যদি বাই নেন তাহলে স্টপ লসটা 4980 বা 95-এর আশেপাশে দিয়ে রাখবেন। তো এই মোটামুটি ট্রেডিং প্ল্যান।